হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সেটা হচ্ছে রিসরা সিদ্ধেশ্বরী কালীবাড়ি। সেই কালীবাড়ি ভিডিওটা পুরোটা করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখার পর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তার সাথে সাথে লাইক করবে, শেয়ার করবে বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলে নতুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখতে থাকো। আপনারা যদি রিসরা সিদ্ধেশ্বরী কালীবাড়ি আসতে চান, হাওড়া থেকে ট্রেন ধরে তারকেশ্বর লোকাল কিংবা শেওড়াফুলি ব্যান্ডেল লোকাল এই সমস্ত ট্রেন ধরে আপনারা চলে আসতে পারবেন রিসরা সিদ্ধেশ্বরী কালীবাড়ি। হাওড়া থেকে রিসরার ট্রেন ভাড়া মাত্র 5 টাকা। ওইদিকে নামিয়ে দিয়ে ওই স্কুলের ভেতর দিয়ে নিয়ে চলে যাবে। সিদ্ধেশ্বরী কালীবাড়ি কত টাকা ভাড়া? 10 টাকা। জগন্নাথের দর্শন করতে রাস্তা বন্ধ করে দেবে একটু পরে। হ্যাঁ রাস্তা বন্ধ করে দেবে। হয়তো ওই 10টা কটা অবধি রাস্তা খোলা থাকবে তো না? এই তো 10টা থেকে 90। হ্যাঁ সকালে থেকে 90 থাকবে। তারপর তো যাওয়াই যাবে না, ওইদিকে ঘুরে ঘুরে দিতে চাই, ঘুরে ঘুরে দিতে। হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি রিসরা সিদ্ধেশ্বরী কালীবাড়ি। সেই কালী মন্দিরের ভিডিওটা পুরোটা করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবে। তার সাথে সাথে লাইক করবে, শেয়ার করবে বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখতে থাকো। আপনারা দেখছেন রিসরা সিদ্ধেশ্বরী কালীবাড়ি। সিদ্ধেশ্বরী কালীবাড়ির ঠাকুর খুবই জাগ্রত। এখানে বহু ভক্তরা আসেন তাদের মনস্কামনা পূরণ করার জন্যে, সেটা নাকি পূরণও হয়। সিদ্ধেশ্বরী কালীবাড়ি খুবই প্রাচীন, 620 বছরের উপরে এই কালীবাড়ি। মন্দিরের ঠিক সম্মুখেই রয়েছে সিদ্ধেশ্বরী কালীমাতার নাট মন্দির। আচ্ছা, আপনি কি এখানকার সেবায়ত কিছু আছেন নাকি না ম্যানেজার? আপনি ম্যানেজার। তা আপনি এই সিদ্ধেশ্বরী কালীবাড়ি সম্বন্ধে 2-4 কথা আপনার কাছ থেকে শুনবো। আপনি একটু যদি বলেন খুব ভালো। 611 বঙ্গাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেছিল জটাধর পাকরাশি মহাশয়। এই মন্দির এর আগে এখানে জঙ্গলে জলাকীর্ণ ছিল, জল ছিল চারদিকে। তো এখন যখন উনি গঙ্গার স্নান করতে যেতেন, ওনার অ্যাকচুয়ালি বাড়ি ছিল বাংলাদেশে পাবনা জেলায় স্থল পাকরাশি গ্রামে। তা ওর ওপারে রিক্সা স্টেশনের ওপারে ওর অনেক শিষ্য ছিল। তো শিষ্যদের বাড়িতে আসতেন, তখন ভারত বাংলাদেশ ভাগ হয়নি, তার উনি আসতেন। তো সেই সময় তো উনি প্রত্যেক দিন ওখান থেকে গঙ্গা স্নান করতে যেতেন।
তো এই রাস্তা দিয়ে তখন মাটির রাস্তা ছিল, বিশাল চারদিকে জঙ্গল ছিল, যেতেন। একদিন গঙ্গা স্নান করতে যাচ্ছেন, তখন উনি দেখলেন এই মন্দিরে আমাদের এই পুকুরটার সামনে, মা সিদ্ধেশ্বরী পুকুর, এই পুকুরের সামনে একজন 16-14-15 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে। তা উনি কিছু না বলে চলে গেলেন। ফেরার সময় আবার জিজ্ঞাসা করলেন যে মা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চারদিকে জঙ্গল, বাঘ সিংহ, বাঘ ফাঘ বেরোয়, নানা রকম হিংস্র পশু বেরোয়, তা তুমি এর মধ্যে কি করে দাঁড়িয়ে আছো? তুমি কোথায় থাকো? বলে তুমি কোথায় থাকো? আমি পুকুরে থাকি। তখন মা উনি চলে গেলেন, গিয়ে পরের দিনই পুকুরে জাল ফেললেন, জাল ফেলে একটা মাটির ঘট পেলেন। সেই 611 খ্রিস্টাব্দে যে মাটির ঘট এখনো সেটা আছে, মা রঙে দেওয়া আছে। এবং তারপরে উনি প্রার্থনা করলেন মার কাছে যে মা তোমাকে আমি কিভাবে প্রতিষ্ঠা করব তুমি বলো। তার উনি মা রাত্রে স্বপ্ন দিলেন, জলের মধ্যে এই কোমর পর্যন্ত ভেসে উঠেছিলেন। যে মূর্তিটা দেওয়া আছে ওইভাবেই উনি ভেসে উঠেছিলেন। ভেসে উঠে ওকে বললে এই মূর্তিতে প্রতিষ্ঠা কর, ওনাকে বললেন। উনি সেই মূর্তিতেই প্রতিষ্ঠা করা হয়েছে। আগে এটা মাটির মূর্তি ছিল, মাটির মূর্তি, বহু পুরনো মাটির মূর্তি ছিল। বিভিন্ন কারণে মাটির মূর্তি ভেঙে যায়। তখন 1995 খ্রিস্টাব্দে এই মন্দিরটা নির্মাণ হয়। তখন ছোট মন্দির ছিল, নির্মাণ হয় এবং কষ্টি পাথরের মূর্তি তৈরি করা হয়। সেই মূর্তিটা বর্তমান, এবং আদি শঙ্করাচার্য এসে এই মূর্তি 1995 সালে প্রতিষ্ঠা করেছিলেন। নানা রকম হোম যজ্ঞ ফজ্ঞ, নরনারায়ণ সেবা প্রচুর করা হয়েছিল সেই সময়। এই মূর্তিটাই আছে। ভোগ হয় বিভিন্ন দিনে, বিভিন্ন হয়, অঙ্গভোগ প্রত্যেক দিন হয়। বৃহস্পতিবার অমাবস্যায় খিচুড়ি ভোগ হয়, ভোগের মূল্য 125 টাকা। আগের দিন যারা বিল ফিল করে তাদের জন্য আমরা ব্যবস্থা করে, মানে তারা পায়। এবং দূর থেকে যারা, বিভিন্ন অনেক দূর থেকে যারা আসে, যেমন আসানসোল, রানীগঞ্জ, বিভিন্ন দূর থেকে আসে, তখন তাদের আমরা এলে তাদের ব্যবস্থা করে দিই। দেরি ভোগ হয় মা, 11:30 সময় মার ভোগ ওঠে। এছাড়া রটন্তী কালী পুজো, কলহারিণী কালী পুজো, কালী পুজো প্রত্যেকটা হয়। এবং বাৎসরিক উৎসব হয় 1995 সালের যে শুক্লা পঞ্চমী তিথিতে প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই তিথি ধরে বাৎসরিক উৎসব হয়। সেখানে আমরা প্রায় 5000 ভক্তকে বিনামূল্যে ভোগ বিতরণ করে থাকি। এখানে রয়েছে একটি শিব মন্দির। আপনারা যদি ধূপকাঠি মোমবাতি দিতে চান, আপনারা এইখানটায় এসে ধূপকাঠি মোমবাতি দিতে পারবেন। আর পাশেই রয়েছে একটি পুকুর, যে পুকুরটা দেখা যাচ্ছে একটু দেখুন। সেই পুকুরটার মধ্যে মাকে দেখা গেছিলো এই পুকুরে। সেই জন্যে এই পুকুরটিকে সিদ্ধেশ্বরী পুকুর বলা হয়।
আপনারা যদি বই কিনতে চান ঠাকুরের, এই দোকান থেকে আপনারা কিনতে পারবেন। ছবি উঠছে। এখানে মালা বিক্রি হচ্ছে, আপনারা এখান থেকে মালা নিতে পারেন। গেট দিয়ে ঢোকার ঠিক বাঁদিকেই রয়েছে তৃপ্তি মিষ্টান্ন ভাণ্ডার। আপনারা এখান থেকে মিষ্টি নিতে পারেন ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। ভোগের ব্যবস্থা আগের দিন নাম লেখাতে হয়, আর আগের দিন নাম লেখাতে হয়, তারপরের দিন ভোগ দেওয়া হয় 125 টাকা করে। আর এখানে 6টা মানে ভোগের জায়গা নিয়ে আসে, তাদের দিয়ে দেওয়া হয়। আর দূর থেকে যারা আসে তাদের বসিয়ে এখানে খাওয়ানো হয়। তারা এসে বললো যে এতগুলো হয়তো ভোগ নেব, আগে থেকে বললে ভালো হয়। আগের দিন যদি বলে যায় তাহলে সুবিধা হয়। কত করে নেয় এটা? 125 টাকা। আর মায়ের থালা নিলে 250 টাকা। আর রাত্রিরে মাকে লুচি ভোগ দেওয়া হয়, লুচি একটা তরকারি মিষ্টি মাকে দেওয়া হয় রোজই। হ্যাঁ, আমাদের কেসিয়ার তাহলে বলতে পারো। ছাড়বে তো